হাই, টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কিউএনএ ভিডিও বানাচ্ছি। তো কিছুদিন আগে কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম কিউএনএ ভিডিও বানাবো, তো তোমরা অনেকজনই কমেন্ট করেছো। আজকে ভাবলাম সেগুলোরই রিপ্লাই দেওয়া যাক। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি, কারণ ভিডিওটা এমনিতেও একটু বড় হয়ে যেতে পারে। তো বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট কমেন্ট করেছো অনুরূপা মণ্ডল, কোয়েল আগের ইয়ার এএনএম জিএনএম এক্সাম দিয়েছিলে, কত মার্কস পেয়েছিলে? আমি আগের ইয়ার দিয়েছিলাম এক্সাম আর পেয়েছিলাম 54। নেক্সট কোয়েশ্চেন প্রিয়াঙ্কা কর্মকার, এসএসসি সিএইচএসএল আর সিজিএল এর কোয়েশ্চেন কি বাংলাতে হয়? প্লিজ রিপ্লাই, কিপ গোয়িং, আই লাইক ইউর ভিডিও। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যেটা তুমি জিজ্ঞাসা করলে সিএইচএসএল আর সিজিএল দুটোর মধ্যে কোনটা বাংলাতে হয়, তো সিজিএল কিন্তু বাংলাতে হয় না, ওটা শুধুমাত্র ইংরাজি আর হিন্দিতে হয়। সিএইচএসএলটা কিন্তু বাংলাতে হয়, সিএইচএসএল এমটিএস এগুলো কিন্তু তুমি বাংলাতে দিতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন রিয়া, তোমার একটা ভিডিওতে তোমার ভাইকে দেখেছিলাম, অসুস্থ লাগছিল, ওর কি হয়েছে? তো এই রিপ্লাইটা আমি এই ভিডিওতে দিচ্ছি না, তোমরা যদি চাও আমি অন্য ভিডিওতে বলতে পারি। আসলে এখন যদি এটা রিপ্লাই দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেজন্য এই রিপ্লাইটা দিচ্ছি না। আর নেক্সট কমেন্ট করেছে তনুশ্রী পাল, হরে কৃষ্ণ, আই এম ফ্রম বাংলাদেশ, আই ডোন্ট নো, আই এম ফিলিং এ সোল কানেকশন উইথ ইউ মাই সোল সিস্টার। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য, এভাবেই পাশে থেকো। আর নেক্সট কোয়েশ্চেন করেছো শুভমিতা চক্রবর্তী, তুমি এখন এসএসসির কোন কোন পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ আর কলেজের কোন ইয়ার? তো আমি এখন পোস্ট বলতে যেটা পাবো সেটাই করব। আর যদি এমনি জানতে চাও কোন কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে এসএসসি এমটিএস সিএইচএসএল এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে যেগুলো 12-এর পর দেওয়া যায়। আর প্রিপারেশনটা কিন্তু সিজিএল লেভেলেরই আছে, বাট গ্র্যাজুয়েশন কমপ্লিট না হলে তো সিজিএল দিতে পারবো না। আর প্রায় সব পরীক্ষার সিলেবাস কিন্তু একদমই একই। আর যেটা জিজ্ঞাসা করেছো কলেজের কোন ইয়ার এখন, তো কলেজ নিয়ে একটা বড় গল্প আছে, বড় একটা কিছু ব্যাপার আছে, সেটা এই ভিডিওতে এখন বলছি না, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর যদি তোমরা জানতে চাও তাহলে অন্য ভিডিওতে জানাবো, তো তোমরা একটু কমেন্ট করো এটা জানতে চাও কি চাও না। নেক্সট ভিডিও সুবর্ণা, টাইটেলটা বুঝতে পারছি না। দিদি তোমার এজ কত? আমার এজ 19। নেক্সট কমেন্ট করেছো প্রিয় কবিতা বাই মিতা, হাই কোয়েল, আমার নাম কুয়াশা, নামটা নিও। আমার কোয়েশ্চেন হলো এসএসসির এক্সামগুলো দিতে গেলে কি কম্পিউটার জানতে হয়? প্লিজ রিপ্লাই করো। তো যেহেতু পরীক্ষাটা কম্পিউটারেই হয় সেজন্য কম্পিউটার তো জানতেই হবে। আর তাছাড়া এফটিএস বাদে বাকি পরীক্ষাগুলোতে কিন্তু টাইপিং টেস্ট হয়, কম্পিউটারের নলেজ থাকা দরকার, সেজন্য কম্পিউটারটা জানতে হবে। নেক্সট কোয়েশ্চেন করেছে অনুষ্কা সেনগুপ্ত, ব্যাকলগ কমানোর আইডিয়া দাও। আইডিয়া একটাই, বেশি করে পড়তে থাকো, নর্মাল যতটা পড়ো এখন তার থেকে একটু বেশি টাইম দাও, খাতায় লিখে রাখো যে কোন কোনগুলো পড়বে, সেইভাবে পড়াটা করো। নেক্সট কমেন্ট করেছো সুমি, এই ইয়ারে কি কি এক্সাম দেবে? মাধ্যমিক এইচএসে কত পেয়েছো? বাবা কি করেন? বিএ কত ইয়ার পর করবে? ড্রিম জব কোনটা? এসএসসির কোন জবটা? এই ইয়ার আমি এসএসসি এমটিএস সিএইচএসএল ফেজ 12 আর এএনএম জিএনএম এই এক্সামগুলো দেবো। মাধ্যমিক এইচএসে কত পেয়েছো? মাধ্যমিকে পেয়েছি 534 আর এইচএসে পেয়েছি 369, 69, হ্যাঁ 369। বাবা কি করেন? আমার বাবা পোস্ট অফিসে সার্ভিস করেন। বিয়ে কত ইয়ার পর করবে? যত ইয়ার পর চাকরি পাবো তার 2-3 বছর পর বিয়ে করবো, আগে চাকরি তারপর বিয়ে। ড্রিম জব কোনটা? এসএসসির কোন জব? তো ড্রিম জব আমার কিছুই নেই, কিন্তু এসএসসি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ভালো পোস্টে একটা জব পেলেই হচ্ছে, সেরকম নির্দিষ্ট কোনো ড্রিম জব নেই, যেটা পাবো সেটাই করব, কারণ এখনকার কম্পিটিশন তো বুঝতেই পারছো। এই জায়গায় দাঁড়িয়ে ড্রিম জব, কিন্তু যদি একটা ড্রিম জব বলতে চাও, একটা টাইমে না ইচ্ছা ছিল টিচার হব, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি তাতে টিচার হওয়াটা হয়তো হবে না। যাই হোক, সেজন্য এসএসসির প্রিপারেশন নিচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন স্নেহা দাস, তুমি কোন কলেজে পড়ো, কী নিয়ে পড়ছো? কলেজের পড়া দেখিও, লটস অফ লাভ। তো কলেজের নামটা আমি আর নিতে চাইছি না, কলেজ নিয়ে একটা বললামই, অন্য ভিডিওতে বলবো। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। নেক্সট কমেন্ট রুমা দিয়া 2572, কোয়েল তুমি কি করে তোমার কলেজ স্টাডি অ্যান্ড কম্পিটিটিভ স্টাডি হ্যান্ডেল করো?
ফার্স্ট সেমিস্টারের জন্য প্রিপারেশান কেমন, ফার্স্ট সেমিস্টার কবে থেকে শুরু হবে। তো আমি এই ভিডিওতে কলেজ নিয়ে কিছুই বলছি না, এর জন্য সরি চেয়ে নিচ্ছি, কারণ মাঝপথে বললে কোনোটাই ঠিক হবে না, প্রথম থেকে বলতে হবে। সেজন্য আমি চাইছি অন্য কোনো ভিডিওতে একটা সেপারেট ভিডিওই বানাবো, কলেজ রিলেটেড সমস্তটাই বলবো প্রথম থেকে। তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে আসবো যদি তোমরা চাও। নেক্সট কমেন্ট করেছো মিস অর্চনা, তুমি কি এসএসসি জিডি দেবে, আর তুমি কি বুক পড়ো, কোথায় কোচিং করো? আমি এসএসসি জিডি দেবো না, মানে পুলিশ লাইনের যত জব আছে কিছুই দেবো না, তাছাড়া রেলওয়ে গ্রুপ ডি এটাও দেবো না। তার একটাই কারণ, ওগুলোতে তো দৌড়াতে হয়, মানে মাঠ পাস করতে হয়, আর আমি একদমই দৌড়াতে মানে পারি না, আমি হাঁটতে গেলে হাঁপিয়ে যায়। আগে যখন পুরুলিয়াতে থাকতাম, জাস্ট 10-15 মিনিটের রাস্তাটা আমি টোটো করেই যেতাম, আমি হাঁটতে এতটাই মানে হাঁটতেই পারি না, সে তার জায়গায় পুলিশের পরীক্ষাগুলো মাথাতেই আসে না। তো কী কী বই পড়ো? তো এখন শুধুমাত্র ব্ল্যাক বুকটাই আছে, বাকি বইগুলো কিনবো আস্তে আস্তে। আর কোচিং এখনও নিইনি, ইউটিউব থেকেই করছি। ইউটিউব থেকে যদি বলো সব থেকে হেল্প পাচ্ছি কিন্তু ইংরেজিতে, আর ইংরেজিটা তোমরা যারা ফ্রিতে করতে চাইছো অবশ্যই তরুণ গ্রোভার স্যার আর রানী ম্যামের ক্লাস ফলো করতে পারো। আমি ইদানিং তরুণ গ্রোভার স্যারের ক্লাসগুলো বেশি ফলো করছি, ওগুলোই বেশি ভালো লাগছে, বাট দুজনেই খুব ভালো পড়ান। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। প্রিয়া, আমি তোমার প্রতিটা ভিডিও দেখি, খুব হেল্পফুল, থ্যাংক ইউ। তোমার কি মনে হয় এই ফেব্রুয়ারিতে কিছুদিন আছে, এখন থেকে এই 4 মাস কিভাবে পড়লে সব ভালোভাবে কমপ্লিট হবে এএনএম জিএনএমের জন্য? তোমার স্বপ্ন কি, এসএসসির কোন জবটা? তো আর 4 মাস বাকি আছে, তুমি এখন থেকে যদি ভালো করে পড়তে থাকো অবশ্যই কিন্তু এএনএম জিএনএম পেরে যাবে, কারণ বইয়ের বাইরে না কোনো কোয়েশ্চেনে আসে না। টেক্সট বইটা একটু ভালো করে পড়ো, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো দেখো, সেখান থেকে ধারণা পেতে পারো। লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে একটু বেশি মনোযোগ দাও, সেই সাথে বেসিক ইংরাজি অঙ্ক সেটাও একটু করার চেষ্টা করো। রিজনিং 5 নাম্বারের আসে, সেরকম যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে রিজনিংটা কিন্তু 5-এ 5ই পেয়ে যাবে। আর তোমার স্বপ্ন কি এসএসসির কোন জবটা? কোনো জবই না, যেটা পাবো সেটাই ঠিক আছে, বাট যদি পোস্টাল ডিপার্টমেন্টে পাই, মানে পোস্ট অফিসে, তাহলে ভালো হয়। তার একটাই কারণ, নিজের ডিস্ট্রিক্টে যেতে পারবো। বাকি অন্যান্য সব ডিপার্টমেন্ট না সমস্ত ডিস্ট্রিক্টে নেই, বেশি সেগুলো কলকাতা মানে বড় বড় যে সিটি সেগুলোতেই থাকে, আর আমার নিজের ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া। আমার খুবই ইচ্ছে আমি পুরুলিয়া দিকেই থাকার, বাট যেটা পাবো সেটাই ঠিক আছে। আর নেক্সট কোয়েশ্চেন করেছে তৃষা গড়াই, দিদি আমি এইচএস দিচ্ছি, এরপর এএনএম জিএনএম নার্সিং পড়বো, সিডিএতে আমাদের জন্য যে 3 মাসের কোচিং কোর্সটা কবে লঞ্চ হবে? 3 মাসের কোচিং কোর্সটা আছে সেটা কবে লঞ্চ হবে? সিডিএ এখন কোনো ভিডিও পোস্ট করছে না, তাই বুঝতে পারছি না, প্লিজ একটু বলো। তো তোমাকে অনেক অল দ্য বেস্ট, ভালো করে এইচএস দাও। আর যে তুমি জিজ্ঞাসা করলে 3 মাসের কোর্সটা কখন লঞ্চ হবে, সত্যি বলতে এটা আমিও ঠিক মতো জানি না। তো তোমরা যারা সিডিএতে পড়ছো যদি জেনে থাকো একটু কমেন্টে জানিও। আসলে আমি এই 1 মাস থেকে সেরমভাবে অতটাও ক্লাসগুলো করছি না, সেজন্য ঠিক জানা নেই, আপডেটও নেই অত এএনএম জিএনএম সম্পর্কে। নেক্সট কোয়েশ্চেন করেছো, একটা নাম্বার আছে আমি ঠিক বুঝতে পারছি না, কোয়েল তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কত নাম্বার ছিল আর কত পার্সেন্টেজ ছিল? তো আমার নাম্বার মাধ্যমিকে ছিল 534 আর উচ্চ মাধ্যমিকে 369, পার্সেন্টেজটা না ঠিক মনে নেই গো, ভুলে গেছি। আর নেক্সট বর্ষা দাস, কলেজে কী কী সাবজেক্ট আছে, মেজর আর মাইনর কি? কলেজ নিয়ে আমি কিছুই বলতে চাইছি না এই ভিডিওতে, চাইলে অন্য একটা ভিডিও বানাবো সেখানে সব কিছুই বলবো। নেক্সট কমেন্ট রিমা, একটাই কথা বলবো যে যেটা পড়বে 100% এনার্জি নিয়ে পড়ো। আমার মনে হয় ইউটিউব থেকে পড়ে কেউ এক্সামের প্রিপারেশন করতে পারে না, তার থেকে ভালো একটা কোচিং নিয়ে নাও, তোমার ভিডিও সত্যি অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমিও এটা ভেবেছি কোচিং নেব, বাট কিছুদিন পর নেব। আর প্রিপারেশন ঠিক হয় না সেটা না, আমি একটা জিনিস দেখেছি, ইংরেজির প্রিপারেশন যদি মন দিই ইউটিউব থেকে করি, ইংরেজির জন্য কিন্তু এক্সট্রা কোনো কোচিং লাগবে না, কারণ এত সুন্দর কন্টেন্ট ফ্রিতে। আমি না আগে এত জানতামই না, যে যখন থেকে এসএসসির প্রিপারেশনটা শুরু করেছি সত্যি বলতে ইংরেজিটা কিন্তু অনেক ইমপ্রুভ করতে পেরেছি আগের থেকে, শুধুমাত্র গ্রামার না, সমস্তটাই কিন্তু ইউটিউবে খুব ভালো মতনই দেওয়া আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। সৃজা সাহা, তোমার ইংরেজি পড়তে কতটা ভালো লাগে? কতটা ভালো লাগে সেটা জানি না, পড়ি ঠিকঠাক লাগে, ভালোই লাগে, সব কিছু পড়তেই ভালো লাগে। পড়াটাকে মন থেকে ভালোবাসতে হবে, না হলে কিছুই পড়তে ভালো লাগবে না। নেক্সট কোয়েশ্চেন মিহি মম লাইফস্টাইল,
তুমি কলেজে কোন ইয়ার সেমিস্টারে, তোমার বাড়ি কোথায়, তুমি কি কি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অ্যান্ড তুমি খুব মিষ্টি দেখতে, অ্যান্ড তোমার ভয়েস, আমি কোচবিহার থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো কলেজ নিয়ে আমি এখন কিছু বলছি না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, আর এখন আমি কলকাতাতে থাকি। নেক্সট কোয়েশ্চেন করছো, তুমি কি কি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ? এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএলটা এখন দিতে পারবো না, বাট প্রিপারেশনটা কিন্তু সিজিএলের জন্যই। আর তুমি খুব মিষ্টি দেখতে, তোমার ভয়েস, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। অমৃতা গাঙ্গুলি বোন, তোমার ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে। আমিও এএনএম জিএনএম অ্যাসপিরেন্ট। তোমার আর এএনএম জিএনএম রিলেটেড তো ভিডিও দেখি না, খুবই কম দেখি। কিভাবে রিভিশন করছো যদি একটু বলো। তো আমি এখন এএনএম জিএনএমের জন্য সেরমভাবে আর পড়ছি না, সেজন্যই ভিডিওস আসছে না। তো রিভিশন আমি নিজে এখন সেভাবে করছি না, বাট রিভিশন একটা টাইমে প্রচুর করেছি, এখনও মাঝে সাঝে করি, সপ্তাহে একদিন। আর যেগুলো আগে পড়েছি সেগুলোই জাস্ট নর্মাল রিডিং দিই, আর সেই সাথে কোয়েশ্চেনটাকে আড়াল করে রাখি যাতে বুঝতে পারি কতটা কি মনে আছে, সেই সাথে মক টেস্টগুলো দিচ্ছি। নেক্সট রিয়া বিশ্বাস, আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে কন্টেন্ট। এএনএম জিএনএম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু সিলেবাস এখনও শেষ হয়নি, পড়াটা রোজ অর্গানাইজডভাবে হচ্ছে না, কিভাবে করব বুঝতে পারছি না, প্লিজ একটু বলে দাও। তো অর্গানাইজডভাবে পড়ার একটাই উপায়, প্রতিদিন পড়তে বসার আগে টার্গেট বানাও যে আজকে কী কী পড়বে, সে তার আগে সিলেবাসটা ভালো করে জানো, যে কোন কোন টপিকটা থেকে বেশি পরিমাণে কোয়েশ্চেন আসে, আগে সেই টপিকটা শুরু করো। প্রতিদিন এভাবে একটা টার্গেট বানাও, আর প্রতিদিন চেষ্টা করো যতই লেট হোক বা যতই টাইম দিতে হোক টার্গেটগুলো যাতে কমপ্লিট হয়। আর সপ্তাহে একটা দিন শুধুমাত্র রিভিশনের জন্য রাখো, তাহলে দেখবে পড়ার সাথে সাথে তোমার রিভিশনটাও হয়ে যাবে। আমি যেমন এখন সপ্তাহে পড়ছি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, আর শনি রবি কিন্তু শুধুমাত্র রিভিশন করি। তো তোমরাও না এভাবে রিভিশনের জন্য অন্তত সপ্তাহে একটা দিন রেখো। আমি সপ্তাহে 2 দিন রেখেছি, বাট তোমরা চাইলে একটা দিনও রাখতে পারো, কিন্তু রেখো। চলো নেক্সট কোয়েশ্চেন। নামটা না ঠিক বুঝতে পারছি না, আমি ডাইরেক্ট কমেন্টটা করছি। আমি সেলফ স্টাডি করছি জিএনএম এএনএমের জন্য, কোচিং নেওয়ার টাকা হচ্ছে না, সিডিএতে নিতে চাইছি, বাট টাকা অ্যারেঞ্জ হচ্ছে না, নিজে নিজেই পড়ছি, কীভাবে প্রিপারেশন নিলে এএনএমে চান্স পাওয়া যাবে? তো কোচিং না নিলেও কিন্তু চান্স পেয়ে যাবে, কিন্তু একটু মন দিয়ে পড়তে হবে, টাইমটা একটু বেশি দিতে হবে। যে যে কোয়েশ্চেনগুলো থেকে বেশি পরিমাণে, যে যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, সেই সাথে গুগলে ফ্রি মক টেস্ট পাবে, সেগুলো দাও যদি তুমি মক টেস্ট পারচেস করতে না পারো। আর ইউটিউব থেকে আড্ডা আর টিভিআর একাডেমি, এই দুটো চ্যানেল ফলো করতে পারো। আড্ডাতে কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের জন্য ক্লাসগুলো করিয়ে দিয়েছেন ফ্রিতে, এখনও সেগুলো চলছে, তোমরা দেখতে পারো। আর টিভিআর একাডেমিতে কিন্তু প্রতিদিন সমস্ত সাবজেক্টের এএনএম জিএনএমের প্র্যাকটিস সেট আসে, সেখান থেকে এমসিকিউগুলো একটু খাতায় নোট করে রাখতে পারো, যদি সেরকম এমসিকিউর সোর্স না থাকে, আর মন দিয়ে পড়ে যাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন করেছে, আসলে না আমার চুলটা আমি হঠাৎ এখানে দেখে চমকে গেছিলাম, আমি একটু বেশি পরিমাণে ভীতু। যাই হোক, চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। স্নেহা রানা, ওই তোমাকে একটা কমেন্ট করেছি আজকের ভিডিওতে, ওটার উত্তরটা দিও। আমি না ঠিক বুঝতে পারছি না কোন কমেন্টটা করেছে, আমি একটু ভিডিওটা শেষ করে সেটা দেখে বলে দিচ্ছি। আর নেক্সট কোয়েশ্চেন, রশনি মজুমদার, তোমার ফ্যামিলিতে কে কে থাকে আর তোমার ইউটিউব করার পিছনে কারণটা কি? তুমি পড়াশোনার প্রতি এত কনসিস্টেন্ট কীভাবে? আমার ফ্যামিলিতে আমি, মা, বাবা আর ভাই থাকে। ইউটিউব করার পেছনে কারণটা কি, আসলে সারাদিন আমি চাই নিজেকে বিজি রাখতে, নিজে যাতে একটু বেশি হ্যাপি থাকতে পারি, যে কাজটা করলে আমার ভালো লাগবে সেই কাজটাতে আমি থাকতে চাই। বিশেষ করে ইউটিউব করে, যখন ইউটিউব করার পাশাপাশি না আমি কথা বলতে পারছি, তোমাদের সাথে যে দিন শেষে কথা বলি, এটা কিন্তু আমার সারাদিনের অনেক কিছুকে ভালো করে দেয়, মানে দিনটা ভালো যায়। বিশেষ করে না আমি কথা বলার জন্য ইউটিউবটা খুলেছি। আমি হয়তো তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে তো কেউ শুনছে, আমার কথাগুলো ক্যামেরার পেছনে অনেকজন দেখছে, অনেকজন শুনছে, এটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। এটার জন্য আমি কিন্তু ইউটিউবটা শুরু করেছি, যাতে আমার কথাগুলো কেউ একটু শোনে। কীরকম অ্যান্সারটা দিলাম জানি না, কিন্তু আসল কারণ না এটাই। চলো, পড়াশোনার প্রতি এত কনসিস্টেন্ট কীভাবে? যখন বাস্তবটা বুঝতে শিখেছি, যখন যখন বুঝতে পারবে নিজের দায়িত্ব কতটা, বাড়ির পাশে দাঁড়ানোর একটা মেন্টালিটি চলে আসবে, তখন অটোমেটিক পড়াশোনার প্রতি কনসিস্টেন্ট চলে আসবে। এটা আমি আমি 1 বছর আগে পর্যন্ত এতটাও সিরিয়াসলি ছিলাম না, জাস্ট হচ্ছে,
পাশ করে যাই। কী করব, কোনো লক্ষ্য ছিল না জীবনে, জাস্ট একটাই লক্ষ্য ছিল পরীক্ষাটায় পাশ করে যাই। তো তারপর যখন এইচএস কমপ্লিট হলো তখন বুঝতে পারলাম কিছু একটা করতে হবে, না করলে হবে না। নিজের পরিচয় তৈরি করতে হবে আমার জন্য, যাতে আমার মা বাবার একটু হলেও প্রাউড ফিল করতে পারে, সেরকম কিছু একটা করতে হবে। তো সেখান থেকে একটু মনোযোগী হয়েছি আর কি। প্লিজ অ্যান্সার মাই কোয়েশ্চেন। মাই নেম ইজ রিতিকা অ্যান্ড ক্লাস 10-এ পড়ি। তো তোমার অ্যান্সারটা দিয়ে দিলাম। আর খুব ভালো করে পড়াশোনা করো ফিউচারের জন্য, অনেক আশীর্বাদ রইল। এই কটা কোয়েশ্চেনই ছিল, সবগুলোরই অ্যান্সার দিলাম, বাট কলেজ রিলেটেড কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারলাম না, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমরা যদি চাও আমি কিন্তু একটা আলাদা ভিডিও বানাবো কলেজ রিলেটেড। আর আমার ভাইয়ের কি হয়েছে সেটাও জিজ্ঞাসা করেছো, তো সেটাও আমি এখন বলতে চাইছি না, বা এই ভিডিওতে বলছি না, পারলে একটা অন্য ভিডিওতে বলবো। বাট সেগুলোর জন্য আমাকে আলাদাভাবে ভিডিও বানাতে হবে, কারণ পুরোটা যদি না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না, সেজন্য বলতে গেলে পুরোটাই বলতে হবে। তো সেজন্য এই ভিডিওটা স্কিপ করলাম, মানে এই ভিডিওটাতে কিছু বললাম না। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, তোমাদের সকলকে অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। তোমরা আছো বলে কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি। এই যে বললাম না, এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমাকে কেউ শুনছে, আমাকে কেউ দেখছে। আমি হয়তো ফেস টু ফেস কথা বলতে পারছি না, কিন্তু এটাই আমার কাছে অনেক বেশি। খুব ভালো লাগে শেষে কোথাও গিয়ে যখন মনে হয়। আমি সবসময় চেষ্টা করি যাতে তোমাদের কিছু হেল্প করতে পারি, সেজন্য তোমাদের যা ডাউট থাকে, যা প্রবলেম থাকে সেগুলো সলভ করার চেষ্টা করি। অনেক সময় দেখবে আমি টপিক রিলেটেড ভিডিও দিই, যেগুলোতে তোমরা পড়াশোনাতে একটু হেল্প পেতে পারো। তো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আশা করি সকলের কোয়েশ্চেনের উত্তর দিতে পেরেছি। শুধুমাত্র কলেজ রিলেটেড আর আমার ভাইকে নিয়ে যে কোয়েশ্চেনটা করেছিলে সেটার অ্যান্সারটা দিতে পারলাম না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। কিন্তু আসলে সেগুলোর অ্যান্সার দিলে আরও বড় হয়ে যেত ভিডিওটা। তো অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও। গুড নাইট, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।